Hello everyone, Assalamu alaikum. This is Tariq Hassan. I'm a professional IELTS trainer. I'm also one of the co-founders of IELTS Spirit. Anyway, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো IELTS রাইটিং মডিউলে কী ধরনের কোয়েশ্চেন আসে এবং সেই সাথে শেখাবো হচ্ছে টাস্ক 2তে যে আমাদের এসে লিখতে হয় সেখানে কী ধরনের এসে লিখতে হয়। সো লেটস গেট স্টার্টেড। সো আমি টোটাল ক্লাসটা স্টেপ বাই স্টেপ আকারে দেখাবো সো দ্যাট আপনারা মিনিংফুলি কানেক্ট করতে পারেন এই লেকচারের সঙ্গে। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে টোটাল এই রাইটিং মডিউলকে কাভার করার জন্য আই এম গোয়িং টু মেক 35 ভিডিওস। এই 35 ভিডিওসে টোটাল রাইটিং মডিউলকে কাভার করা হবে বোথ ফর একাডেমিক অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেটস। সো আপনারা চাইলে কিন্তু ইন্ডেক্সটা দেখে নিতে পারেন। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 1-এ আমরা করব হচ্ছে ইন্ট্রোডাকশন টু IELTS রাইটিং। কোয়েশ্চেন টাইপসগুলো দেখাবো আমি, সেই সাথে দেখাবো হচ্ছে কী ধরনের এসে লিখতে হয় টাস্ক 2তে। আর চাইলে আপনারা এগেন ইউ ক্যান সি দ্য ইন্ডেক্স, আমরা কী ক্লাস কভার করতে যাচ্ছি, টোটাল কয়টা ক্লাস কভার করতে যাচ্ছি সেটা দেখতে পারবেন। Just give me a moment. So here's the index, total 35 classes, class 2, 3, 4 কোন ক্লাসে কী করানো হবে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সো ভিডিওটা পজ করে আপনারা আই থিঙ্ক ইটস বেটার যে আপনি ভিডিওটা পজ করে একটু দেখে নেন যে কবে কোন ক্লাসটা হবে বা কোন টপিকটা কভার করা হবে। আই বিলিভ টোটাল রাইটিংয়ে টোটাল একেবারে A to Z কভার করা হবে এই 35টি ভিডিও টিউটোরিয়ালসের মাধ্যমে। আই উইল অ্যাট লিস্ট ট্রাই। এনিওয়ে, সো তাহলে আমরা মনে হয় স্টার্ট করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে, সো গিভ মি এ সেকেন্ড, আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কোয়েশ্চেন টাইপস। IELTS এর রাইটিং মডিউলে কী ধরনের কোয়েশ্চেন থাকে। আমরা অলরেডি জানি যে IELTS এ টোটাল 4টা মডিউল থাকে, রাইট? লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো আজকের ভিডিওতে আমার কাজ হচ্ছে আপনাদেরকে শেখানো রাইটিংয়ের কোয়েশ্চেন টাইপস এবং টাস্ক 2 এসে টাইপস। কী ধরনের এসে আমাদেরকে লিখতে হতে পারে। ওয়েল, অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম স্টেপ বাই স্টেপ ওয়েতে শেখাবো একেবারে শুরু থেকে, কারণ অনেকেই আছেন যে IELTS এর সঙ্গে কমপ্লিটলি নিউ। সো প্রথমেই আমরা জানি যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস, এগেন আমি কিন্তু কথা বলছি রাইটিং নিয়ে, বাট আমি রেজিস্ট্রেশন থেকে শুরু করছি সো দ্যাট এভরিওয়ান ক্যান কানেক্ট উইথ দ্য লেকচার। সো প্রথমে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবেন ফ্রম ব্রিটিশ কাউন্সিল আর IDP ওর IDP বা ব্রিটিশ কাউন্সিল অথরাইজড রেজিস্ট্রেশন সেন্টারগুলো থেকে। এনিওয়ে, স্টেপ 2তে আমাদের কাজ হচ্ছে টেস্ট ডে, মানে আজকে আমাদের পরীক্ষা। জাস্ট লেটস সে আজকে আমাদের পরীক্ষা। তো আমাদের শুরুতে আসবে হচ্ছে লিসনিং, আর পরীক্ষাটা নর্মালি শুরু হয় 12:30 থেকে 1টার মাঝে, জাস্ট আমাদের জেনে রাখা ভালো আর কি। সো শুরু হবে লিসনিং দিয়ে, এরপর আসবে রিডিং, এরপর ফাইনালি আসবে হচ্ছে রাইটিং। সো রাইটিংটা সবার শেষে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে রাইটিংয়ের কোয়েশ্চেন পেপারটা দেখতে কেমন, রাইট? সো বেশি করে যারা নতুন আছেন তাদের কিন্তু একটু ইচ্ছা হয় যে কোয়েশ্চেন পেপারসটা দেখতে কেমন হবে, কেমন থাকবে, অ্যান্সার স্ক্রিপ্টস। সো আমি এটি এখন দেখাবো আপনাদের। সো কোয়েশ্চেন পেপারটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক্স্যাক্টলি এরকমই থাকবে। এটা আমি কেমব্রিজ 13 বা 12 থেকে নিয়েছি হয়তো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রাইটিং টাস্ক 1। এটা হচ্ছে যারা একাডেমিক প্রিপারেশন নিচ্ছেন IELTS এর একাডেমিক ভার্সন। একটু বলে রাখা ভালো, দেয়ার আর 2 টাইপস অফ IELTS টেস্ট। সেটা হচ্ছে একাডেমিক, যারা বিদেশে পড়াশোনার প্ল্যান করছেন তাদের জন্য, আর এটা হচ্ছে জেনারেল, যারা বিদেশে বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ইমিগ্রেশনের প্ল্যান করছেন তাদের জন্য। এনিওয়ে, এটা হচ্ছে টাস্ক 1 একাডেমিক। এখানে আমরা একটা বারগ্রাফ দেখতে পাচ্ছি। বারগ্রাফ ছাড়াও আরও 5 ধরনের কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে, পাই চার্ট, মিক্সড গ্রাফ, টেবল। এনিওয়ে ওই লেকচারগুলো আমি কভার করব। আপনার যেটা ইন্ডেক্স আপনারা দেখতে পারবেন যে কবে কোন ক্লাসগুলো আসবে। সো ইটস বেটার আপনি ইন্ডেক্স থেকে দেখে নেন কবে কোন ক্লাসটা কভার করা হবে। এনিওয়ে, সো এটা গেল হচ্ছে টাস্ক 1 একাডেমিকদের জন্য। এখন আমরা দেখবো হচ্ছে টাস্ক 1-এ GT যারা জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য কী ধরনের কোয়েশ্চেন থাকবে। তাদের জন্য থাকবে হচ্ছে একটা লেটার লিখতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা চাইলে কুইকলি পড়ে নিতে পারি। ইনস্ট্রাকশনও দেওয়া আছে, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 minutes অন দিস টাস্ক। এনিওয়ে, রাইটিং টাস্ক 1। সো এই হচ্ছে কোয়েশ্চেন পার্টটা। ডিউরিং আ রিসেন্ট প্লেন জার্নি ইউ স্যাট নেক্সট টু এ বিজনেসম্যান হু ওনস আ চেইন অফ রেস্টুরেন্টস. You talked to him and he suggested that you should contact him about a possible job in one of his restaurants. Write a letter to this businessman. In your letter, remind him when and where you met. Tell him what kind of job you are interested in.
Say why you think you would be suitable for the job. So আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা বুলেট পয়েন্ট দেওয়া আছে এবং একটা কোয়েশ্চেন পার্ট দেওয়া আছে। সো আমাদেরকে একটা লেটার লিখতে হবে জেনারেলের জন্য। এগেইন জেনারেলি শুধু লেটার রাইটিংয়ের উপর একটা এপিসোড বা একটা ভিডিও করা হয়েছে, সম্ভবত 17 বা 18 নাম্বার, আই এম নট শিওর, বেটার হয় আপনারা একটু ইংলিশ থেকে দেখে নিন ভিডিওটা পজ করে। এনিওয়ে, সো এটা হচ্ছে লেটার রাইটিং পার্ট চলে গেল যারা জিটি দিচ্ছেন তাদের জন্য। এখন আমরা দেখব হচ্ছে রাইটিং টাস্ক 2তে কী ধরনের কোয়েশ্চেন থাকে। সো টাস্ক 2তে বোথ একাডেমিক এবং জেনারেল যারা দিচ্ছেন তাদের কিছু একই ধরনের কোয়েশ্চেন থাকবে, সেখানে একটা এসে থাকবে। সো আমরা স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তো কুইকলি চলুন এটা পড়ে ফেলি। You should spend about 40 minutes on this task. Write about the following topic. এখানে বলা হচ্ছে some people believe that it is good to share as much information as possible in scientific research, business and the academic world. Others believe that some information is too important or too valuable to be shared freely. Discuss both these views and give your opinion. So এটা আমরা দেখতে পাচ্ছি একটা discuss both views আছে। Anyway, আমি আপনাদেরকে বলেছি যে আজকে আপনাদেরকে আমি শেখাবো কয় ধরনের এসে থাকে। অ্যাকচুয়ালি 5 ধরনের এসে থাকে। সো আমরা এখানে অলরেডি এক ধরনের দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ এসে। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনের ঠিক নিচে যে কোয়েশ্চেন অংশটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু এরকম অনেক ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। এই স্পেসটাতে আমরা নোট নিতে পারি চাইলে, অর্থাৎ মাফ করবেন, অর্থাৎ আমরা যদি কোনো নোট নিতে চাই বা ড্রাফট কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো, কোনো প্রবলেম হবে না। এনিওয়ে, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট। ঠিক এরকম আপনাদেরকে একটা অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, দেখতে পাচ্ছি কিনা ব্রিটিশ কাউন্সিল, আইটিপি, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইত্যাদি লেখা। এরপর হচ্ছে আপনার ক্যান্ডিডেট নেম, আপনার নামটা লিখবেন। এরপর হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার, মানে হলো আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদেরকে একটা নম্বর দেওয়া হবে। ইটস জাস্ট লাইক পাসপোর্ট নম্বরের মতো বা বলতে পারেন ফোন নম্বরের মতো। সো এরকম একটা নাম্বার আপনাকে দিবে, যেটা আপনি এখানে লিখবেন। সেন্টার নাম্বার এবং ডেট, ইউ নো দ্যাট। সেন্টার নাম্বার আপনাকে বলে দেওয়া হবে, যদি প্রয়োজন হয় লিখতে হবে। অ্যান্ড ফাইনালি ডেট, যে ডেটে পরীক্ষা দিচ্ছেন। এরপর আপনাকে টিকমার্ক করতে হবে, একাডেমিক হলে একাডেমিক, জেনারেল হলে জেনারেল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়াটুকু কিন্তু ডেজিগনেটেড ফর টাস্ক 1 লেখা আছে, লক্ষ্য করেন ভালো করে। টাস্ক 1, এটা হচ্ছে টাস্ক 1-এর জন্য এই এরিয়াটা নির্দিষ্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু ইনফরমেশনস আছে নট ফর ইউ, এটা এক্সামিনার্সদের জন্য। এই পেজটাও টাস্ক 1-এর জন্যই ডেজিগনেটেড, এবং এখানে কিছু ইনফো দেওয়া আছে নট ফর ইউ, ফর দ্য এক্সামিনার্স অনলি। এখান থেকে শুরু হচ্ছে টাস্ক 2, অর্থাৎ এই এরিয়াটা ডেজিগনেটেড ফর টাস্ক 2। এখানে টাস্ক 2 লিখতে হবে আপনাকে, যেহেতু এখানে মেনশন করা আছে যে টাস্ক 2, তার মানে আপনাকে টাস্ক 2 এই অংশেই কিন্তু লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি টাস্ক 2 এর জন্য 2টা পেজ কিন্তু দেয়া আছে। এনিওয়ে, এটা হলো কোয়েশ্চেন পেপার। দিস ইজ হাউ আ কোয়েশ্চেন পেপার লুকস লাইক মোস্ট অফ দ্য কেসেস। অ্যান্ড এখন আমরা কথা বলবো হচ্ছে টেস্ট টাইম। আইটিএস রাইটিংয়ে আমাদেরকে কতটুকু সময় দেওয়া হয়। আমরা অলরেডি জানি যে রিডিং 1 ঘন্টা এবং রাইটিং 1 ঘন্টা করে সময় দেওয়া হয়। সো রাইটিংয়ে 1 আওয়ার, যে 2টা কোয়েশ্চেন থাকবে, এই 2টা কোয়েশ্চেনের জন্য টোটাল হচ্ছে 1 ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হবে। সো এখন আমরা কথা বলবো হচ্ছে ওয়ার্ড রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের ঠিক কতটুকু লিখতে হবে। গিভ মি সেকেন্ড, লেট মি চেক দ্য ক্যামেরা ফর ওয়াইল। ইয়া, ইটস ওয়ার্কিং। এনিওয়ে, সো আমরা এখন কথা বলবো ওয়ার্ড রিকোয়ারমেন্ট নিয়ে। টাস্ক 1-এর জন্য আমরা দেখতে পাচ্ছি মিনিমাম 150 ওয়ার্ডস লিখতে হবে, এবং টাস্ক 2-এর জন্য লিখতে হবে মিনিমাম 250 ওয়ার্ডস। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা ভালো যে আইএলটিএস এর কেসে রাইটিং মডিউলে কিন্তু প্রিপোজিশনকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয়, ইভেন আর্টিকেলসকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয়। সো দ্যাটস এ গুড নিউজ ফর ইউ, কারণ মোস্ট অফ দ্য কেসে আমরা আদার এক্সামগুলোতে যেটা দেখে যে হয়তো বা প্রিপোজিশনস বা আর্টিকেলসকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় না, বাট ইন কেস অফ আইএলটিএস এক্সাম প্রিপোজিশনস এবং আর্টিকেলস আর কাউন্টেড অ্যাজ ওয়ার্ডস। এনিওয়ে, যদিও এখানে আমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে মিনিমামটা না হয় বুঝলাম 150 ফর টাস্ক 1 অ্যান্ড 250 ফর টাস্ক 2, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট? এইটা নিয়ে আপনাদের সঙ্গে আমি এগেইন পরের ভিডিওতে, প্রবাবলি সেটা 10 বা 12 নম্বর এপিসোড হবে আর সামথিং। এনিওয়ে, সেটা আপনারা ইন্ডেক্স থেকে দেখে নিন, বারবার বলছি, তখন আমি আর ডিটেলস কথা বলবো। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রাইটিং টাস্ক 2-তে কী ধরনের এসে থাকে, সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ধরনের এসে থাকতে পারে। নাম্বার 1, আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে ইজ অলসো নোন অ্যাজ অ্যাগ্রি ডিসএগ্রি এসে। আমরা অনেকেই বলি যে অ্যাগ্রি ডিসএগ্রি এসে, এই নামেও পরিচিত। তো আমরা শুরুতে একটা এক্সাম্পল দেখে নেই। হায়ার এডুকেশন শুড বি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, টু হোয়াট এক্সটেন্ট ইউ এগ্রি ওর ডিসএগ্রি। সো এখানে বলা হচ্ছে হায়ার এডুকেশনটা সম্পূর্ণ ফ্রি হওয়া উচিত, আপনি এর সঙ্গে
কতটুকু এগ্রি করেন? অনেকের মনেই কোয়েশ্চেন থাকবে যে টু হোয়াট এক্সটেন্ট দিয়ে কি মিন করা হচ্ছে, এর মানে হচ্ছে আপনি কি এর সঙ্গে পুরোপুরি একমত, পুরোপুরি দ্বিমত, নাকি পার্শিয়ালি এগ্রি করছেন, মাঝামাঝি আছেন? সো টু হোয়াট এক্সটেন্ট মিন করছে যে আমি চাইলে পুরোপুরি এন্টায়ারলি এগ্রি করতে পারি, অর আই ক্যান এন্টায়ারলি ডিসএগ্রি, or I can partially agree with the statement or with the question. সো এটাই মিন করছে টু হোয়াট এক্সটেন্ট। এনিওয়ে, এখন আমরা চলে যাচ্ছি ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন এসে। সো আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই, বেটার হয়। Some people believe that there should be a fixed punishment for each type of crime. Others, however, argue that the circumstances of an individual crime and the motivation for committing it should always be taken into account when deciding on the punishment. Discuss both views and give your opinion. সো আমরা এটাকে আমি একটু আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা কেমন। প্রথমত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ভিউ দেওয়া আছে। সো প্রথম ভিউটা বলছে যে পানিশমেন্ট ফিক্সড হওয়া উচিত, যে কোনো ক্রাইমের জন্য, পার্টিকুলার ক্রাইমের জন্য পানিশমেন্ট ফিক্সড হওয়া উচিত। ধরা যাক ব্যাপারটা এমন হতে পারে যে কেউ যদি চুরি করে তাহলে তার 6 মাসের জেল হবে, ফর এক্সাম্পল। তো ফার্স্ট ভিউ আমাদেরকে বলছে যে পানিশমেন্টটা ফিক্সড হওয়া উচিত, আই মিন কেউ যদি চুরি করে তাহলে তার 6 মাসের জেল হয়ে যাবে। সেকেন্ড ভিউ বলছে যে আদার্স হাউএভার, এখান থেকে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে সার্কামস্টেন্সেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল ক্রাইম অ্যান্ড দ্য মোটিভেশন ফর কমিটিং ইট, এটাকে কনসিডার করে পানিশমেন্ট বা ভার্ডিক্ট দিতে হবে, রায় দিতে হবে। ব্যাপারটা কেমন? এখন ধরা যাক কেউ চুরি করলো, হয়তো বা তার ঘরে খাবার ছিল না, তার কোনো উপায় ছিল না, না খেয়ে মরে যাচ্ছিল, তখন তাকে চুরি করতে বাধ্য হতে হয়েছে বেঁচে থাকার জন্য, খাবার খাওয়ার জন্য। তারপরে কি তাকে 6 মাস জেল দিব, নাকি তার সিচুয়েশন বা সার্কামস্টেন্সকে আমরা বিচার করে তাকে ভার্ডিক্ট দিব, এবং তার যে মোটিভেশন বা ইন্টেনশনটা কি, সো এগুলো কি বিচার করে, এগুলোকে কনসিডার করে আমরা তাকে আসলে জাজ করব কিনা। সো এই হচ্ছে দুইটা ভিউ, এবং আমাদেরকে বলা হচ্ছে যে ডিসকাস করতে হবে এই দুইটা ভিউ, এবং শেষে আমাদেরকে অপিনিয়নও দিতে হবে, গিভ ইয়োর অপিনিয়ন। সো এটাকে বলা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়োর অপিনিয়ন এসে। এখন আমরা দেখব হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসে। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেতে যাওয়ার আগে একটু বলে নেই, আমি অ্যাকচুয়ালি একটু এফোর্ট দিয়ে একটা বই লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই এম নট শিওর। সো টোটাল রাইটিংয়ের উপর স্টুডেন্টদের অনেকটা বলতে পারেন রিকোয়েস্ট, এবং আমার একটু শখ ছিল যে একটা বই লিখব, চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু ভালো হয়েছে, বাট বইটাতে আমি চেষ্টা করেছি হলো স্টেপ বাই স্টেপ রাইটিং, মানে স্টেপ বাই স্টেপ বোঝাতে, সো দ্যাট আপনি প্রত্যেকটা পয়েন্ট মিনিংফুলি কানেক্ট করতে পারেন। সো বইটা কীভাবে আপনি পারচেস করবেন এর বিস্তারিত আমি দিয়ে রাখবো হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন অংশে। আমি আরেকটা বই লিখেছি রিসেন্টলি, জাস্ট গিভ মি এ মোমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেমব্রিজ আইএলস 10, 11, 12, 13 স্পিকিং সলিউশন, অর্থাৎ কেমব্রিজের 10, 11, 12 এবং 13 শুধু স্পিকিং পার্টটা সলভ করেছি আমি, এবং এক্সপ্লেনেশন সহ এই বইটা। সো এই বইটাও পাওয়া যাবে, আপনারা চাইলে পারচেস করতে পারেন, আমি ডিটেলসটা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। এনিওয়ে, সো লেটস গেট ব্যাক টু দ্য লেকচার। আমরা কথা বলছিলাম হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। এনিওয়ে, আমরা আরেকটু বলে রাখা ভালো যে আমরা কিন্তু কোর্সও অফার করি, আপনি কোর্স রিলেটেড ইনফরমেশনটা পেতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি www.ilspirit.com, give me a second, ilspirit.com। এই ওয়েবসাইটে গেলে আপনারা কবে কোর্স অফার করা হচ্ছে, কবে শুরু হবে, ডিটেলস এবং কোর্স ফি ইত্যাদি জেনে যাবেন। এনিওয়ে, এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে। তো নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদেরকে সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে হবে। বাই দ্য ওয়ে, একটু বলে রাখা ভালো যে এখানে আমি ছবি অ্যাড করেছি একটু ফান অ্যাড করার জন্য, রিয়েল এক্সাম কোয়েশ্চেন এরকম কোনো ছবি থাকবে না। এনিওয়ে, তো চলুন আমরা কোয়েশ্চেনটা পড়ে ফেলি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এটা কেমন হবে। Many people believe that having a fixed punishment for all crimes is more efficient. What are the advantages and disadvantages of having a fixed punishment? So এই কোয়েশ্চেনটা দেখুন একটু ডিফারেন্ট। এখানে বলা হচ্ছে যে ফিক্সড পানিশমেন্টটাই হলো, অনেকেই ভাবে বা অনেকেই মনে করে এটা মোর এফিশিয়েন্ট। এখন এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, আমি একটু আমার মতো করে সহজ করে বুঝিয়ে দিই। তো সুবিধা অসুবিধা কেমন হতে পারে, ধরা যাক ফিক্সড পানিশমেন্ট ব্যাপারটাকে এন্ডোর্স করা হলো যে না, এখন থেকে আমাদের দেশে ফিক্সড পানিশমেন্টকেই
আমরা প্র্যাকটিস করব সেক্ষেত্রে সুবিধা অসুবিধা চলুন আমরা দেখি। হ্যাঁ, এখানে কিছু সুবিধার কথা যদি আমরা চিন্তা করি, পানিশমেন্ট যদি ফিক্স করা হয় যে কেউ যদি চুরি করে তাহলে তার 6 মাসের জেল, এখন সে কী কারণে করলে সেটা ডাজন্ট ম্যাটার অ্যাট অল। তাহলে কী হবে, দুইটা সুবিধা হচ্ছে, একটা হচ্ছে যে মানুষ তখন ভয় পাবে ক্রাইম করতে, মানে কি ক্রাইম রেট কমে যাবে, সো দ্যাট ইজ ওয়ান অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে এই যে টোটাল প্রসেসটা, মানে একটা বিচার ব্যবস্থা, একটা এই টোটাল কার্যক্রম দেখা যায় একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেটাও কিন্তু যখন পানিশমেন্ট ফিক্সড হয়ে যাবে সেটাও কিন্তু রিডিউসড হয়ে যাবে। সো আমরা এটা বলতে পারি যে অনেক অল্প সময়ে তখন একটা আমরা রায় দিতে পারবো বা একটা বিচার কমপ্লিট করতে পারবো। সো দ্যাট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি বলি, সেক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা কেমন হচ্ছে, ওই যে একটু আগেই বললাম যে কেউ চুরি করলো কিন্তু আসলে তার ইন্টেনশন ছিল না চুরি করার, কিন্তু তাকে বাধ্য হতে হয়েছে, হয়তো বা তার ঘরে খাবার ছিল না, ইটসেট্রা ইটসেট্রা। সেই ক্ষেত্রে যদি আমরা তাকে 6 মাসের জেল দিয়ে দেই তাহলে তো তার জন্য ফেয়ার হলো না বিচারটা, তাই না? সো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বিচার ব্যবস্থা সবসময় কিন্তু ফেয়ার থাকবে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আনফেয়ার জাজমেন্ট হয়ে যেতে পারে। এই হচ্ছে সুবিধা অসুবিধা। যদিও আমি পরের ক্লাসগুলোতে কিভাবে বডি পার্টে আমরা লিখবো এই ব্যাপারটা সেটা ডিটেলস থাকবে, সো আপনারা এগেইন ইন্ডেক্স থেকে দেখে নিয়ে দেখে রাখতে পারেন কবে কোন ক্লাসটা হতে যাচ্ছে। এনিওয়ে, সো আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা দেখা হয়ে গেল। চলেন আমরা দেখি এখন হচ্ছে কজ ইফেক্ট সলিউশন এসে কি থাকবে বা কি হয় কজ ইফেক্ট সলিউশন এসেগুলোতে। আমরা নাম থেকেই বুঝতে পারছি যে এখানে কজ থাকবে, ইফেক্ট লিখতে হবে, সলিউশন লিখতে হবে। এনিওয়ে, কোয়েশ্চেন একটা পড়ে নিলে বেটার হয়, সবাই আমার সঙ্গে পড়ে ফেলুন। গ্লোবাল ওয়ার্মিং continues to rise at an alarming rate. Why it's happening? What is the consequence? এবং বলা হচ্ছে suggest some solutions. তার মানে আমাদের কাছে চাওয়া হচ্ছে cause, effect এবং solution. Although I should mention that normally IELTS এক্সামগুলোতে একসঙ্গে কখনোই তিনটা চায় না, if it's a cause effect solution এসে মোস্ট অফ দ্য কেসে দুইটা করে চাই, বাট আমরা আসলে বোঝার স্বার্থে আজকে তিনটে নিয়ে এসেছি। আই মিন কজ ইফেক্ট এবং সলিউশন তিনটাই নিয়ে এসেছি। এখন চলুন আমরা দেখবো হচ্ছে পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট এসে। সো আমরা কোয়েশ্চেনটা পড়ে ফেলি। কালচার্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর সিমিলার দেন দি ইউজ টু বি, ডু ইউ থিঙ্ক ইটস এ পজিটিভ ওর নেগেটিভ ডেভেলপমেন্ট? তো এখানে বলা হচ্ছে যে এখন কালচার ওয়ার্ল্ড ওয়াইড আগের চাইতে অনেক অনেক সিমিলার। সো এই বিষয়টাকে আপনি পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি দেখছেন? একটু বলে রাখা ভালো যে IELTS এর কেসে আপনারা যদি একটু খেয়াল করেন অনলাইন অফলাইন এভরিওয়্যার সবাই বলবে যে 4 টাইপস অফ এসে, উইচ ইজ ট্রু, বাট রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে এই যে 5th টাইপ পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট টাইপ, যেটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আসছে। সো দ্যাট ইজ পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট টাইপ এসে। আরেক ধরনের কোয়েশ্চেন টাইপও কিন্তু মাঝে মাঝে দেখা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড টাইপ বা কম্বাইন্ড টাইপও বলা যায় বা মিক্সড টাইপ এসেও বলা যায়। সেটা কেমন চলেন আমরা একটু পড়ে নিই। সেটা হচ্ছে cultures all around the world are similar than they used to be. Why it's happening? Do you think it's a positive or negative development? তার মানে এখানে আমাদের যেমন অর্থাৎ এটা পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট এসের সঙ্গে অ্যাড করা হচ্ছে একটা মানে কজ ইফেক্ট অংশ অ্যাড করা হয়েছে, একটা কজ চাওয়া হচ্ছে। সো হাইব্রিডটা কিন্তু যে কোনো টাইপের সাথেই যে কোনো টাইপের হতে পারে, এটাকে প্রিডিটারমিন করার কোনো ওয়ে নাই, এরকম কিন্তু মাঝে মাঝে কোয়েশ্চেন্সগুলো চলে আসে। সো দ্যাট ইজ কল্ড দ্য হাইব্রিড টাইপ। এনিওয়ে, দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। যদিও আমার মনে হয় আমি যদি আপনাদেরকে একটা স্যাম্পল অ্যান্সার দেখাই তাহলে ভালো হবে, বিকজ আই থিঙ্ক অনেকের মনেই হয়তো বা কিউরিসিটি অ্যারাইজ করছে যে এর সেটা ফাইনালি অ্যান্সারটা কেমন হয় দেখতে। তো চলুন আমরা শর্টলি দেখে নেই। লেট মি চেক ইফ মাই ভিডিও ইজ ওয়ার্কিং। ইটস ওয়ার্কিং। এনিওয়ে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হচ্ছে স্যাম্পল অ্যান্সার। এটা শুরু হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা প্যারাগ্রাফ আছে। ইন্ট্রোডাকশন, দিস ওয়ান ইজ ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন। এই হচ্ছে 4টা প্যারাগ্রাফ এবং দ্যাট ইজ দি স্যাম্পল অ্যান্সার। আমি যদিও ডিটেলস পরবর্তী ক্লাসগুলোতে ডিটেলস দেখাবো যে ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হবে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, বডি প্যারাগ্রাফগুলোতে কীভাবে লিখতে হবে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড। সো বেটার হয় আপনারা পরবর্তী ক্লাসগুলো আবার একটু দেখে রাখেন, যে ইন্ডেক্সগুলো থেকে দেখে রাখেন কী কী ক্লাস হতে যাচ্ছে। ক্লাস 2, 3, 4, 5 এভাবে একেবারে 35 পর্যন্ত। ইয়েস, আপ টু 35. সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন, কিছুটা হলেও শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো যেটা শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করো। দ্যাটস অল আই ক্যান সে। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।